আহ ও এটাই সঠিক। কোন কথা সঠিক শুনেন, স্বামীর ঘরে আসার আগে আপনার বাবা মা সবাই আপন, বোন ভাই বাগনি সবাই কিন্তু আপনার আপন। স্বামীর ঘরে আসার আগে যখন শরীয়তভাবে স্বামীর ঘরে আসবেন, স্বামীর হাত ধরে স্বামীর সংসারে আসবেন, আসার পরে কিন্তু সবার চেয়ে বড় মনে করতে হবে আপনার স্বামীকে, সবার উপরে রাখতে হবে আপনার স্বামীকে, সম্মানের সহিত রাখতে হবে আপনার স্বামীকে। সম্মান দিয়ে রাখবেন না? রাখবেন। এবং আপনার সংসার যদি বাড়াইতে হয়, লাভবান করতে হয়, তাহলে কি করতে হবে জানেন? স্বামীর পকেটের দিক তাকাইতে হবে, স্বামীর ইনকামের দিক তাকাইতে হবে। তাইলে আপনি সংসার লাভবান করতে পারবেন, সংসার বাড়াইতে পারবেন, ছেলে মেয়েদের কিছু দিয়ে দিতে পারবেন, তাই না? আর এবং যদি আপনি স্বামীর পকেটের দিক না তাকান, স্বামীরে বলেন 2 কেজি গরুর গোস্ত হানেন, বড় একটা মাছ আনেন বা বড় বড় কিছু হানেন, খাইয়া ফুরাই দিতে পারবেন, রাইখা দিতে পারবেন না কিন্তু। তো যেইগুলো জিনিসই কিন্তু ধৈর্যশীল আছে, ধৈর্য ধরবেন, স্বামীর দিক তাকাবেন, স্বামীরে ভালোবাসা দিবেন, স্বামীরে সম্মান দিবেন, ভালো থাকতে পারবেন, পরিবার ভালো রাখতে পারবেন, সংসার ভালো রাখতে পারবেন, ছেলে মেয়ে ভালো কিছু করে দিতে পারবেন। আমি আমার বোনকে বলছি, নারীদের বলছি, সবাই এই কাজটা করবেন। যদি কথাগুলো ভালো মনে করেন, সুন্দর মনে করেন, একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার দিতে বলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।